আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আরও একবার অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই ভিডিওতে তোমার অংশগ্রহণের জন্য। আশা করি তুমি পুরো ভিডিওটি দেখবে এবং তোমার সমস্যার সমাধানটি তুমি খুব সহজভাবে নিয়ে নেবে। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করে দিতে চাচ্ছিলাম এই ভিডিওতে। এবং তোমার কাছে যদি শিট থেকে থাকে তাহলে তুমি দেখতে পাচ্ছ 4 নাম্বার পেজ থেকে আমি সমাধান করতে যাচ্ছি। এবং 4 নাম্বার পেজে দেখো লেখা আছে তিন সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে খুব সহজে করা যায় এটা কিন্তু এখানে লেখা আছে। তুমি এই অঙ্কটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য তোমাকে শিট দরকার, অর্থাৎ শিট ছাড়া তুমি যদি দেখো তাহলে হয়তো তোমার একটু প্রবলেম হবে বুঝতে। অবশ্য দেখলে প্রবলেম খুব একটা হবে না, তবে অনেকের জন্য বুঝতে প্রবলেম হতে পারে। এজন্য শিটগুলো ডাউনলোড করে নিতে পারো। তো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে হবে। প্রথমেই তো শুনে মাথা একদম গরম হয়ে যাবে, কিভাবে, তাও আবার তিনটা পার্ট, একটা না তিনটা পার্ট সমাধান করতে হবে। ওকে, তো পুরো ভিডিও দেখলে তুমি নিজেও পারবে। দেখো অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যালগরিদম। তো প্রথমে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 মানে আমরা এই স্টেপগুলো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ এই অ্যালগরিদম নির্ণয় করার জন্য। তুমি জানোই যে কোনো সমস্যা যদি ধাপে ধাপে সমাধান করা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালগরিদম, রাইট? তো এখানে আমি অ্যালগরিদম নির্ণয় করতে চাচ্ছি তিনটি সংখ্যার গড় নির্ণয়। তাহলে স্টেপ 1-এ আমরা স্টার্ট করব কাজটা, বা শুরু করি। বাংলায় লিখলে বলবো শুরু করি, ইংলিশে লিখলে বলবো স্টার্ট। তারপর স্টেপ 2-এর ক্ষেত্রে আমরা ইনপুট নিব। ইনপুট হচ্ছে আমরা ওই মানটাকে গ্রহণ করব যেটার মান এখানে কিন্তু আসলে দেওয়া নেই, মানে আমার মনের মধ্যে যে মানটা চাইবে আমি ওইটাই গ্রহণ করব। সেটা ABCD হতে পারে, XYZ হতে পারে, দ্যাটস ডিপেন্ড অন ইউ, তুমি কি গ্রহণ করবে। ইনপুট আমরা সাপোজ আমি নিলাম হচ্ছে A, B এবং C। আমার শিটের মধ্যে যেগুলো দেওয়া আছে আমি ওইভাবেই করাচ্ছি, ইনপুট ABC। তারপর আমরা গড় নির্ণয় করব। আমরা গড়কে এভাবে লিখতে পারি AVG মানে এভারেজ, সংক্ষেপে এভারেজ। তো তুমি পুরোটা লিখতে চাইলে লিখতে পারো, সংক্ষেপে লিখতে পারো, আমি সংক্ষেপে লিখে দিলাম AVG, A প্লাস B প্লাস C, তিনটি সংখ্যা এবং এটাকে ভাগ করব 3 দ্বারা। মানে গড় নির্ণয়ের ক্ষেত্রে যতগুলো সংখ্যা কথা বলবো সেই সংখ্যাগুলোকে যোগ করব, তারপর তত দ্বারা ভাগ করব, মানে তিনটে সংখ্যা 3 দ্বারা ভাগ করব। তারপর আমরা প্রিন্ট করব ফলাফল, প্রিন্ট এভারেজ, যা নির্ণয় করেছি তাই, AVG এভারেজ। তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব। তো এই হচ্ছে অ্যালগরিদম। এখন এইটার যদি আমরা ফ্লোচার্ট নির্ণয় করতে চাই তাহলে হাউ উই ক্যান কমপ্লিট ইট। ওকে, আমরা এটা কিভাবে সমাধান করতে পারি একটু দেখো। প্রথমে আমরা স্টার্ট করব কাজটা ফ্লোচার্টের ক্ষেত্রে, তারপর আমরা ইনপুট গ্রহণ করব, ইনপুট ABC। তারপর আমরা ইনপুট বের করার পর আমরা ফলাফল নির্ণয় করব। ফলাফল কি AVG বা এভারেজ বলা হয়। AVG ইকুয়াল টু A প্লাস B প্লাস C এবং এটাকে ভাগ করব 3 দ্বারা। তারপর আমরা ফলাফল প্রদর্শন করব প্রিন্ট এভারেজ, PRINT, প্রিন্ট AVG এভারেজ। তারপর আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে দিব, ইন্ড, আমাদের কাজটা শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। মানে একবারে এতটা সহজ, পানি এর চেয়ে সহজ হতে পারে না। স্টার্ট, ইনপুট ABC, তারপর এভারেজ A প্লাস B প্লাস C 3 দ্বারা ভাগ করব, তারপর প্রিন্ট এভারেজ ইন্ড, মানে কতটা সহজ খেয়াল করো। এবার সি প্রোগ্রাম করব। তুমি একটা বিষয় একটু মনে রাখো যে আমাদের এই ICT বিষয়ে যত প্রবলেম আছে লাইভ ক্লাসের ব্যবস্থা করতে যাচ্ছি আমি আমার ফেসবুক পেজে, সাইফুল লার্নিং পয়েন্ট, মানে এই চ্যানেলের যে নাম সেম নামে তুমি ফেসবুকে সার্চ করো, তারপর দেখো সাইফুল লার্নিং পয়েন্ট পেয়ে যাবে। দেন ওটা লাইক দিয়ে রাখো, ফলো করে রাখো, যেন পরবর্তীতে আমি ক্লাস শুরু করলে তুমি নোটিফিকেশন পাও এবং তুমি ক্লাসে জয়েন করতে পারো। তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে ওখানে একটু মেনশন করতে পারো, যাতে করে আমি সলভ করালে তুমি যাতে কি উত্তরগুলো
খুব সহজে নিতে পারো, তুমি কমিউনিকেট করতে পারো সরাসরি, এবং লাইভে ক্লাস নিলে তো অবশ্যই তুমি তোমার প্রশ্নগুলো করতে পারবে। তো তখন তো অবশ্যই তোমাদের সাথে খুব ভালো মতো দেখা হবে। তারপর আমরা কি শুরু করব এখন, সি প্রোগ্রাম ইনক্লুড, প্রথমে হেডার ফাইল লিখব ইনক্লুড। এটা যদি বোঝা না যায় বোর্ডে তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ শিট তো তোমার কাছে আছেই, শিটে অবশ্যই দেওয়া আছে। দেখো ইনক্লুড, তারপরে ইনক্লুড conio ডট ইজ, মেইন ফাংশন। তারপর আমরা ইন্টিজার নিব, তিনটি সংখ্যা এ বি এবং সি, তিনটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা হিসেবে গ্রহণ করলাম। আমরা নির্ণয় করব হচ্ছে এভিজি মানে এভারেজ, যা নির্ণয় করব তা লিখলাম। যেভাবে লিখেছি প্রতিবার ওইভাবেই ব্যবহার করতে হবে। তারপর আমরা প্রিন্ট এফ, আমরা মান গ্রহণ করব ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট ডি, তিনটা লিখবো কারণ তিনটা মান গ্রহণ করেছি এ বি সি, পার্সেন্ট ডি। তারপর ইনভার্টেড কমা, দেন এন্ড এ এন্ড বি এন্ড সি, আশা করি তুমি বুঝেছো। দেন সেমিকোলন দিতে হবে লাস্টে। তারপর আমরা এভারেজ নির্ণয় করব, এভিজি এভারেজ নির্ণয় করব খুব সহজভাবে। এভিজি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তিনটি সংখ্যা যোগ করলাম, তারপর 3 দ্বারা ভাগ করে সেমিকোলন দিব। তারপর ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, মানে ফলাফল যেটা নির্ণয় করব সেটাও পূর্ণ সংখ্যা হবে, এ ভি জি। এখানে আমরা যা নির্ণয় করব তাই লিখব এই ইনভার্টেড কমার বাইরে। তারপর আমাদের প্রোগ্রাম শেষ, গেট সিএইচ। তারপর আমাদের যেটা করতে হবে, প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট, সব কিছু এক ভিডিওতে সহজে তুমি পেয়ে গেলে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নতুন কোনো বিষয় বলতে আমি আগেই বলে দিই, 4টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। তবে তোমার একটা SW থাকবে, তুমি এই মুহূর্তে 4টি সংখ্যার যোগফল এবং 4টি সংখ্যার গড় আগে নির্ণয় করবে, 4টি সংখ্যার গড়, কারণ পরবর্তী ভিডিওতে যেহেতু 4টি সংখ্যার গড় নির্ণয় করব, সো তুমি এখনই 4টি সংখ্যার গড় নির্ণয় করে রেখে দাও। তারপর আমি যখন সলভ করে দিব তুমি এটার সাথে মিলাবা, দেখবা তোমার উত্তরটা আমার মতো হয় কিনা। না হলে তুমি শিখে নিবা, সলভ করে মনে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।